বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ইনশাল্লাহ আমরা ক্লাসরুম প্র্যাকটিসটা করব। তোমরা ভালো করে মনোযোগ দাও। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা কোশ্চেনের জন্য আমরা কিন্তু কখনোই 1 মিনিট সময় পাবো না। একটা কোশ্চেনের জন্য আমরা 1 মিনিট সময় পাবো না। যদি আমরা খুব ভালোভাবে হিসাব করি তাহলে 40 সেকেন্ড মতো পাওয়া যায়, তবে এই 40 সেকেন্ড কিন্তু তুমি পরিপূর্ণ পাবে না, কারণ পরীক্ষার হলে পরিস্থিতিটা কেমন আসতে পারে সেটা আমাদের কারোরই জানা নাই। সুতরাং তোমাকে একটা কোশ্চেনের জন্য সর্বোচ্চ 15 সেকেন্ড ধরে রাখতে হবে। 15 সেকেন্ডে 3 সেকেন্ড তোমাকে দাগাতে হবে আর 12 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এরপরে যদি 5 সেকেন্ড বেশি লেগে যায় তাতেও তোমার সমস্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো, শুরুতে যদি তুমি এত বড় একটা বাক্য সামনে দেখো তাহলে তো তোমার মাথা ঘুরে যাওয়ারই কথা। কিন্তু তুমি অপশনগুলোর দিকে খেয়াল করো। স্পেশাল কাইন্ড অফ হাউজেস। আমরা কিন্তু গত ক্লাসগুলোতে পড়েছি যে কাইন্ড আর হাউস, কাইন্ড এবং হাউস এটার নাম্বারে মিল থাকা লাগবে। হাউজেস যদি হয় তাহলে কাইন্ডস হবে, আর ইজের জায়গায় আর হবে, কিন্তু সেরকমটা হয় নাই। সুতরাং এ নাম্বারটা আমরা বাদ দিয়ে দিব। বি নাম্বারে খেয়াল করো, কাইন্ডস অফ হাউস, কাইন্ডস প্লুরাল বাট হাউস শব্দটা সিঙ্গুলার, এটাও কিন্তু হয় নাই। সুতরাং বি নাম্বারটা বাদ দিয়ে দিব। ডি নাম্বারটা আমরা খেয়াল করি, এখানে স্পেশাল কাইন্ডস এ আছে, ঠিক আছে, খেয়াল করে দেখো, আবার এদিকে প্লুরাল, আবার অফের পরে হাউজেসটা কী আছে, প্লুরাল আছে। সুতরাং এটাও আমরা নিতে পারবো না, বাকি থাকে একটা। সুতরাং এই একটাই আনসার। তারপরেও আমরা আনসারটা বিশ্লেষণ করি। খেয়াল করে দেখো, ইজ দ্বারা আমরা বুঝতে পারছি যে সাবজেক্টটা কী হবে, সিঙ্গুলার হবে। ইজ দ্বারা আমরা বুঝতে পারছি যে সাবজেক্টটা কী হবে, সিঙ্গুলার হবে। তো এখানে আমাদের কাইন্ড যদি সিঙ্গুলার হয় তাহলে অফের পরেরটাও সিঙ্গুলার হবে। তো সব দিক দিয়ে খেয়াল করে দেখো, আ স্পেশাল কাইন্ড অফ হাউস ইজ কনস্ট্রাক্টেড, তাহলে সব মিলাই সি নাম্বারটাই আনসার হয়। এটাকে আমরা বলতে পারি প্রসেস অফ এলিমিনেশন, মানে বাদ দিয়ে দিয়ে কোনটা ঠিক থাকে সেটা। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাই চলে যাই। ইট টেক্স, এবার খেয়াল করে দেখো, মেনি ডে, মেনি থাকলে ডেজ হওয়ার কথা, সুতরাং এ নাম্বারটা কাটা। মাস ডেজ জীবনেও হবে না, কারণ মাস এই কাউন্টেবল নাউনের সাথে বসে না, বি নাম্বারটা বাদ। মেনি ডেজ, খেয়াল করে দেখো, মেনির সাথে ডেজ এটা কিন্তু যাই, আমরা হাতে রাখি। আর ফিউ ডে, ফিউয়ের সাথে ডেজ হওয়ার কথা, সুতরাং ডি নাম্বারটাও কাটা। একটাই সঠিক হয়, সেটা হচ্ছে সি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। 3 নম্বরটা খেয়াল করো, এখানে আছে ইজ। তো দেখো তোমরা খেয়াল করে, আ মিল দোজ, দোজ এবং এ মিল, এটাকে মিলে এটা বাদ। আ মিলস দ্যাট, খেয়াল করে দেখো, এ আছে কিন্তু মিলস প্লুরাল আছে, সুতরাং এটাও বাদ। মিল দ্যাট, এটা তোমরা দেখো এবং এটা দেখো এবং এই ভার্বটাকে দেখো, সব মিলে তোমাদের কাছে কী মনে হয়, এটা কারেক্ট মনে হয় না? আ মিল দ্যাট ইজ পোস্ট মার্কড, মিল দ্যাটের শুরুতে কিন্তু কোনো এ নাই। আমরা কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে পড়েছিলাম যে শুরুতে এ বা এন অথবা সংখ্যা যোগ করব, বা শেষের দিকে যে আমরা প্লুরাল ফর্ম ইউজ করব এস বা ইএস যোগ করে। তো এখানে কিছুই নাই, তাহলে কি এটা দেবো নাকি ডি নাম্বারটা দেবো বলো? তার মানে আমাদের আনসারটা হচ্ছে কোনটা বলো, ডি। এটা হবে না। ঠিক আছে, পরেরটাতে আমরা যাই।
তোমরা খেয়াল করে দেখো, আমি কিন্তু বিশাল বিশাল বাক্য কিন্তু পড়তেছি না, পড়বো না এমন কিন্তু বলি নাই, এবং সব যে না পড়েও আনসার করা যাবে তাও বলি নাই। তবে যদি তুমি পারো খুব সঠিকভাবে আনসার করতে সব না পড়ে, তাহলে কেন তুমি অল্প সময়ে সব পড়ার রিস্ক নিবে বলো? আচ্ছা, এবার দেখো, এভরি 5 or 10, এভরি 5 or 10, এখন আমি কি দিব? খেয়াল করে দেখো, 10 আছে তাই না, আর 5 আছে, দুইটাই কিন্তু প্লুরাল, ঠিক না? তাহলে আমি কি ইয়ার দিব? ইয়ার কিন্তু কখনোই হচ্ছে না, কারণ ইয়ারটা প্লুরাল না। দ্য এ ইয়ার, এভরি 5 or 10 এ ইয়ার, এটা কোনো কথা হলো? এভরি 5 or 10 মানে প্রত্যেক 5 অথবা 10 বছরে। তো এখানে আমি এটা কি মানে না কেমন হয়ে গেল না? এখন তোমরা দেখো, দ্য ইয়ার, এটাও কিন্তু তোমার মিলতেছে না। যদি আমি সি নাম্বারটা দিই তাহলে এটা সঠিকভাবে মিলতে পারে। এটা অনেক ইজি একটা কোশ্চেন ছিল, তোমরা ভালো করে লক্ষ্য করো। পরেরটাতে আমরা যাই, সাদিয়া স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস। এখন খেয়াল করে দেখো, রাশিয়ান বলতে এখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে মানে ভাষাকে বোঝাচ্ছে, ভাষা। আর এখানে ওয়ার্ড শব্দটা কিন্তু অলরেডি তারা মানে আমাদেরকে প্লুরাল ফর্মেই দিয়েছে, তাই না? তাহলে আমরা যদি এ নাম্বারটা নেই তাহলে কি দাঁড়ায় খেয়াল করে দেখো, এ লিটল কিন্তু ওয়ার্ডসের সাথে বসে না, সুতরাং শুরুতেই আমরা এ নাম্বারটা বাদ দিব। এ ফিউটা কিন্তু তোমার ওয়ার্ডসের সাথে বসে, এজন্য আমরা বি নাম্বারটা হাতে ধরে রাখলাম। সি নাম্বারটা লক্ষ্য করো, লিটল কিন্তু ওয়ার্ডসের সাথে বসে না, সুতরাং সি নাম্বারটাও বাদ। এবার ফিউ, ফিউ আছে, তো ফিউ আছে, শুরুতেও এ ফিউ আছে। এবার তুমি খেয়াল করে দেখো, সাদিয়া স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান, এখানে রাশিয়ানে কিন্তু প্লুরাল নাই, ঠিক আছে? আমরা এটাকে আনকাউন্টেবল নাউন হিসাবে ধরতেই পারি। তো এখন মানে দুইটা বাক্যে বিপরীত দুইটা আইডিয়া বোঝাচ্ছে। কীরকম খেয়াল করে দেখো, সাদিয়া খুব অল্প রাশিয়ান ভাষা বলে, কিন্তু অল্প বলে কিন্তু সে মানে অনেক ওয়ার্ড জানে, এরকম একটা বোঝাচ্ছে। অর্থাৎ এই পাশেরটা যেটা হবে তার বিপরীতটা ওইটা। যদি এখানে বেশি রাশিয়ান বলতো তাহলে মনে করো তোমার এখানে মানে এখানে যদি বেশি রাশিয়ান বলতো তাহলে এখানে তোমার অল্প ওয়ার্ড জানতো, এরকম একটা ভাব বোঝাতো। কারণ বার্ট আছে, বার্ট দিয়ে তোমরা কিন্তু বুঝতে পারছো। তাহলে আমরা যদি তোমার মানে ডি নাম্বারটা অ্যাপ্লাই করি তাহলে কি ভুল হচ্ছে খেয়াল করে দেখো, এ ফিউ, এ ফিউ হলে এখানে রাশিয়ানটা কাউন্টেবল নাউন হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হয় নাই। আর ফিউ মানে হচ্ছে তোমার জানে না বললেই মানে নাই বললেই চলে, এরকম আর কি। তার মানে সে মানে রাশিয়ান ওয়ার্ড জানে না বললেই চলে। তো তাহলে অর্থও মিলে না, গ্রামাটিক্যালও মিলে না, ঠিক না? কিন্তু তুমি যদি বি নাম্বারটা খেয়াল করো তাহলে দেখো সব দিক দিয়ে মিলে যাচ্ছে, যে সাদিয়া স্পিক্স ভেরি লিটল রাশিয়ান, সাদিয়া অনেক কম রাশিয়ান ভাষা বলতে পারে, বাট শি নোজ কিন্তু সে জানে, এ ফিউ ওয়ার্ডস অনেকগুলো শব্দ জানে। তাহলে কিন্তু তোমার অর্থও মিলছে, গ্রামাটিক্যালও মিলছে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। পরেরটা আমরা লক্ষ্য করি, অনলি ড্যাশ অফ দোজ আর এনি গুড। তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে আমাদের মানে অপশনে কী কী আছে, অনলি ফিউ, অনলি ওয়ান, অনলি লিটল। অনলি ফিউ কিন্তু মানে কোনো জায়গায় পাওয়া যায় না। অনলি ওয়ান অফ দিজ আর এনি গুড, অনলি ওয়ান অফ দিজ আর। এবার খেয়াল করে দেখো, অনলি ওয়ান যদি তুমি দাও তাহলে এখানকার ভার্বটা তুমি আর কেন দিবা? আশা করি নিশ্চয়ই ব্যাপারটা তুমি বুঝতে পারছো। অর্থাৎ এই অফের আগের অংশটাই তো তোমার সাবজেক্ট হিসাবে কাজ করতে হবে,
তাই না? এই দিস দেখে তো তোমার এই ভার্বটা নির্ধারণ করলে হবে না। অনলি লিটল যদি তুমি দাও, মানে একদিক দিয়ে তোমার গ্রামারও মিলতেছে না, অপর দিক দিয়ে মনে করো তোমার মানে তুমি জানো যে আনকাউন্টেবল নাউনের সাথে লিটল বসে, আর তখন কিন্তু সেটা সিঙ্গুলার হয়। একটু আগে আমরা সমাধান করেছি। তাহলে হবে কোনটা? তাহলে হওয়ার মতো একটা জায়গায় বাকি থাকে, সেটা হলো অনলি আ ফিউ। কী বাকি থাকে? অনলি আ ফিউ। অনলি আ ফিউ অফ দিজ আর গুড। তাহলে আশা করি তোমরা 6 নম্বরটা বুঝতে পেরেছ। পরেরটা লক্ষ্য করো, এখানে পুরো বাক্যটা তোমার পড়ার কোনো প্রয়োজন নেই। শি ওয়ান্টেড, সে কী চেয়েছিল? খেয়াল করে দেখো, দ্য ইনফরমেশনস আছে। তোমার কাছে কি মনে হচ্ছে এটা সঠিক? কারণ একটু আগে তুমি পড়েছো ইনফরমেশন শব্দটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, তাহলে প্লুরাল করার কোনো প্রশ্নই আসে না। এবার দেখো অ্যান ইনফরমেশন, আনকাউন্টেবল নাউনে কিন্তু অ্যান যোগ হয় না, সুতরাং এটাও বাদ, এটাও বাদ। এবার তুমি দেখো ওয়ান পিস অফ অ্যান ইনফরমেশন, কি বোগাস মানে কথাবার্তা, মানে টু পিসেস অফ ইনফরমেশন এ জাতীয় কথা শুনছো, কিন্তু ওয়ান পিস অফ অ্যান ইনফরমেশন মানে একটা ইনফরমেশনের একটা পিস। প্রথমত ইনফরমেশনের আগে অ্যান যোগ করে এটা দূষিত হয়েছে, তারপরে আবার ওয়ান পিস অফ অ্যান, মানে কি কথা, এটা একবারে বাদ, ঠিক আছে? এবার খেয়াল করে দেখো, সাম শব্দটা এমন ডিটারমিনার, আমরা ডিটারমিনারে পড়েছি, যেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো নাউনেরই শুরুতে বসতে পারে। সুতরাং সাম ইনফরমেশন তুমি বলতেই পারো। এখন তোমাকে আমি বলতে চাচ্ছি যে এই প্রশ্নটা সলভ করার জন্য তোমার কিন্তু পুরা মানে বাক্যটা পড়ার প্রয়োজন হচ্ছে না। আমি কিন্তু এটা বলছি না যে কোনো সময় প্রয়োজন হবে না, কিন্তু অধিকাংশ সময় তোমার প্রয়োজন হবে না এবং তুমি খুব সহজে পরীক্ষার হলে আনসার করে আসতে পারবা। এবার তুমি 8 নাম্বারটা লক্ষ্য করো, ইজ দিস হাউস বিউটিফুল? দেখো দেয়ার ইজেন্ট, খেয়াল করে দেখো এই ভার্বটা দেখে কিন্তু অনেক কিছু আন্দাজ করা যায়। আমি সাধারণত এমসিকিউ সলভ করার ক্ষেত্রে বাক্যের ভার্বটাকে আগে দেখি, কারণ ভার্ব দেখলে অনেক কিছু ইজি হয়ে যায়। এটা আমার একটা টেকনিক, তোমরাও চাইলে মানে অ্যাপ্লাই করতে পারো। খেয়াল করে দেখো, ভেরি মেনি তো হবেই না, কারণ ফার্নিচার আনকাউন্টেবল নাউন, আর তার শুরুতে মেনি আসার কোনো প্রশ্নই আসে না। মেনি ফার্নিচার একই টাইপের ভুল। আর লট ফার্নিচার, আচ্ছা আর লটের পরে অফ হয় না, সেই অফটাও নাই, আবার এটা তো হবেই না, মানে এটা খুব বাজেভাবে দূষিত হয়েছে। দেখো আনকাউন্টেবল নাউনের শুরুতে কিন্তু আমরা মাছ ব্যবহার করতেই পারি, কারণ এটা আমরা শিখেছি। সুতরাং 8 নম্বরটাই হলো আনসার। এরপরে আমরা 9 নম্বরটা লক্ষ্য করি, নাউন অফ দ্য ওয়ার্ড সিম্পল। খেয়াল করে দেখো, সিম্পল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করা হয় তাহলে সেটা হয় অ্যাডভার্ব। সুতরাং এ নাম্বারটা অ্যাডভার্ব, এ নাম্বারটা হবে না। সিম্পলিফাই, খেয়াল করে দেখো এফ ওয়াই যুক্ত হলে সেটা সাধারণত ভার্ব হয়, এটা হবে না। এবার সিম্প্লিকেটিং, এটা অন্যরকম একটা অবস্থা হয়ে গেছে। সিম্পলিসিটি, সিম্পলিসিটি শব্দটা হচ্ছে নাউন, কারণ শেষে যদি তোমার সাফিক্স এটা যুক্ত হয় তখন সেটা নাউন হয়। এখন তোমরা খেয়াল করো 10 নাম্বারটা, প্রথমে আমরা এ নাম্বারটা দেখি, ওয়াটার্স বয়েল। ওয়াটার্স অর্থ হলো জলাশয় সমূহ। এখন জলাশয় সমূহ সিদ্ধ হয়, এটা কোনো কথা হলো? এটা অর্থের দিক থেকে কোনোভাবে যায় না। এবার খেয়াল করে দেখো, ওয়াটার্স বয়েলস, জলাশয়সমূহ কখনো সেদ্ধ হতে পারে না। সেই সাথে সাথে আবার এখানে তোমার এস বা ইএস যোগ করছে প্লুরাল নাউন করার পরে, এটা কি হয়েছে? এটা কিন্তু কোনোভাবে হয় নাই। এবার খেয়াল করো, দ্য ওয়াটার বয়েলস আর ওয়াটার বয়েলস। প্রথমে খেয়াল করো এটার অর্থ কিন্তু পানি থাকে না। ওয়াটারকে যখন আমরা প্লুরাল করি, WATER, এই ওয়াটারকে যখন আমরা প্লুরাল করি তখন এর অর্থ কিন্তু জল থাকে না, এর অর্থ হয়ে যায় জলাশয়। আশা করি বুঝতে পেরেছ।
তো তুমি বুঝতে পারলা যে হচ্ছে মানে এটার অর্থই চেঞ্জ হয়ে গেছে, এটা হবে না, দুইটা কারণে হবে না, আর এটাও হবে না। এবার খেয়াল করে দেখো, মানে এখানে কি নির্দিষ্ট কোনো পানির কথা বলা হচ্ছে? এখানে একটা চিরন্তন সত্য কথা বলা হচ্ছে যে পানি এত ডিগ্রিতে কি হয় আর এত ডিগ্রিতে কি হয়, এরকম একটা মানে চিরন্তন সত্য কথা বলা হচ্ছে। তো এখানে নির্দিষ্ট কোনো পানি বলা হয় না, যেমন এই গ্লাসের পানিটাই এরকম হয়, ওই বালতির পানিটা এরকম, এরকম নির্দিষ্ট হয় নাই। সুতরাং এখানে তুমি দ্য ওয়াটার বয়েলস দিয়ে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে তুমি সিম্পলি বলবা ওয়াটার বয়েলস, মানে পানি সিদ্ধ হয় এত ডিগ্রি ফারেনহাইটে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন পরেরটায় আমরা চলে যাই। দ্য ওয়ার্ড টর্মেন্টর, খেয়াল করে দেখো, আমরা কিন্তু সাফিক্স থেকে নাউন চেনার যে জায়গাটা, সেখানে আমরা কি শিখেছিলাম যে ও আর থাকলে কি হয়, ও আর থাকলে অবশ্যই একটা কি হয়, নাউন হয়, বাকি কোনোটাই হবে না। আচ্ছা, 12 নম্বরটা লক্ষ্য করো। এখানে আই পুট অন ড্যাশ মেকআপ এভরিডে, এখানে মানে বোঝানো হচ্ছে যে আমি অনেক বেশি গহনাগাটি পরতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু ওয়্যার আ লট অফ জুয়েলারি বাট আই পুট অন ড্যাশ মেকআপ এভরিডে, মানে আমি প্রতিদিন মানে হালকা মেকআপ করি। তাহলে মাস্ট যদি তুমি দাও তাহলে কিন্তু অর্থের সাথে মিলতেছে না, সুতরাং মাস্ট দিতে পারবে না। ফিউ দিলে সেটা কাউন্টেবল নাউনের সাথে হয়ে যায়, ফিউ দিতে পারবা না। মেকআপ শব্দটা কাউন্টেবল নাউন না। আর মেনিও তুমি দিতে পারবা না, তাহলে যদি তুমি এ লিটল দাও তাহলে অর্থটা কিন্তু মেলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আজকে 12টা কোয়েশ্চেন সলভ করলাম, আরও 12টা কোয়েশ্চেন ইনশাল্লাহ আমরা সলভ করব আগামী ক্লাসে। মানে একবারে অনেকগুলো করলে আসলে অনেক সময় বিরক্ত হয়ে যাওয়া লাগে, আস্তে আস্তে অল্প অল্প করে করাই ভালো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।